আমি আজকে অভিভূত হয়েছি শাহজাদা ডাক্তার সৈয়দ হোসেন সাইফ নিহাদুল ইসলাম মাইজভান্ডারী মুনতাজিলুল আলী তিনি আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে মৌলা আলী হায়দারে কাররার শের খোদা মুশকিল কোশা মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম সম্পর্কে এবং সাহাবে আজমাইন সম্পর্কে খোলাফায়ে রাশিদিন সম্পর্কে আউলিয়া কেরাম সম্পর্কে তিনি দায়িত্বহীন কণ্ঠে এত ঝাঁঝালু এত বর্তমান সমাজে প্রেক্ষাপট ঘিরে আহলুস সুন্নাতুল জামাতের অগ্রগতিকে সমুন্নত করার জন্য তিনি এত সুন্দর কথাগুলো বলেছেন। যখন মিলাদুন্নবী আসবে আমরা কোথায় মজলিসে বসে আমার নবীর শান ও আজমতের চর্চা করব না, আমরা বাতিলদের সাথে ঝগড়া বিবাদ ফাসাদে আমরা লিপ্ত হয়ে যাই। কি মিলাদুন্নবী জায়েজ না বিদাত? আরে ১৫০০ বছর ধরে আমি গৌসুল আজম মাইজভান্ডারীর তরিকার ছাত্র, আমার ১৫০০ বছরের ঐতিহ্য আছে, আমার ১৫০০ বছরের লিগেসি আছে, আমার ১৫০০ বছরের হেরিটেজ আছে। ঈদে মিলাদুন্নবী জায়েজ না বিদাত এইটা আলোচনা করার ঝগড়া করার সময় বহু আগে পার হয়ে গেছে। কেউ মানুক না মানুক কিয়ামত পর্যন্ত গৌসুল আজম মাইজভান্ডারীর দরবারে প্রত্যেকটা আশেকানে গৌসুল আজম মাইজভান্ডারীর ড্রয়িং রুমে জিকরে মুস্তাফার মাহফিল হবে, আহলে বাইতের রাসূল মাহফিল হবে, সাহাবায়ে কেরামের তাজিম ও তাজকিরা হবে। কিন্তু স্মরণ রাখতে হবে, খেয়াল রাখতে হবে, সতর্ক থাকতে হবে, জিম্মাদারিত্বের সাথে আমাদের মুনিবের এই তরিকতের পবিত্র আঙিনা পাহারা দিতে হবে। কোনো অনুপ্রবেশকারী বাইরে থেকে মুনিবের নাম বলে, তরিকতের নাম বলে, আহলে বাইতের নাম বলে আমাদের ভিতরে ঢুকে আমাদের আকীদাকে যেন বিনষ্ট করতে না পারে। আমাদের আকীদা হুজুর গৌসুল আজম মাইজভান্ডারীর আকীদা, আমাদের আকীদা বাবাজান কেবলা সৈয়দ গোলাম রহমান মাইজভান্ডারীর আকীদা, আমাদের আকীদা ওয়াসিয়ে গৌসুল আজম মাইজভান্ডারীর আকীদা, আমাদের আকীদা আমিনুল হক ফরহাদাবাদীর আকীদা, আমাদের আকীদা ওসিউর রহমান চরণদ্বীপের আকীদা, আমাদের আকীদা কাজী আসাদ আলী সাহেব কেবলার আকীদা। কোন নতুন স্বঘোষিত মুজাদ্দিদের আকীদা গ্রহণ করতে আমরা বাধ্য। অপবাদ অভিযোগে ভীত সন্ত্রস্ত হবেন না। আহলে বাইতের জিকির করতে গিয়ে কখনো সংকোচ করবেন না। যে আহলে বাইত রাসূলকে আল্লাহ জুল জালাল কোরআনে ঘোষণা দিয়ে পুত পবিত্র ঘোষণা করেছেন, যে আহলে বাইত রাসূলের মাওয়াদ্দাতকে মুসলমানদের জন্য আবশ্যক করেছেন, যাদের জন্য সদকা নিষিদ্ধ করেছেন, যাদের উপর দরুদ পড়া নামাজের অংশ করে দিয়েছেন, তাদের শান আজমত বয়ান করার জন্য আমাদের কোনো ফতোয়ার দরকার আছে? মওলা আলীর জিকির করার জন্য কোনো ফতোয়ার প্রয়োজন আছে? আম্মাজান মা ফাতেমাতুজ জাহরার তাজকিরা করার জন্য আমাদের কোনো মৌলবীর ফতোয়ার দরকার আছে? ইমাম হাসান, ইমাম হুসেন আমাদের দুনিয়া এবং আখিরাতের মওলা, এটা বলার জন্য আমাদের হিম্মত, ঈমান আমাদের সিনার মধ্যে আছে কিনা? মান কুনতু মাওলা, মান কুনতু মাওলা ফা আলিউন মাওলা। এটা কি আমার ডিক্লারেশন? কোন মৌলানা সাহেবের ডিক্লারেশন? কোন রাজা বাদশাহ ডিক্লারেশন? ডিক্লারেশন কার? এলান কার? ঘোষণা কার? অনরতন গুমশিবা আল্লাহর। এবার এলান সাইয়্যিদুল মুরসালিনের, এটা এলান খাতেমুন নবীনের, এটা এলান রাহমাতুল লিল আলামিনের। নবীর এলান বুকে ধারণ করতে আমাদের কোনো অসুবিধা আছে? ভয় আছে? খেয়াল রাখতে হবে, মৌলার মৌলাইয়াতের ডিক্লারেশনে আসমান এবং জমিন কাঁপবে, কিন্তু আমার নবীর সেই হাদিসটাকে আমরা আমাদের জেহনের মধ্যে রাখবো, যেখানে আমার নবী পাক বলেছেন, হে আলী, তোমাকে কেন্দ্র করে আমার উম্মতের মধ্যে 2টা দল পথভ্রষ্ট হবে। কয়টা দল? কার এলান? বলেন না, আমার নবীর এলান, আমার নবীর হাদিস। একটা দল তোমাকে ঘৃণা করবে, তোমার বিরুদ্ধাচারণ করবে, তোমার নাম শুনলে তাদের অন্তরে খচখচ খচখচ করবে, তোমার জিকির তারা শুনতে পারবে না, তোমার শান আজমত তারা মানতে পারবে না, তারা পথভ্রষ্ট এবং অভিশপ্ত। এরকম সম্প্রদায় আমাদের সমাজে আছে কিনা? আরেকটা দল তোমার কথা বলতে গিয়ে, তোমার প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে, তোমার প্রেমের কপট দাবিতে, তোমার
টেনে দেওয়া সীমারেখা অতিক্রম করে তোমাকে ওভারটেক করে চলে যাবে। এই দলও আমাদের সমাজের মধ্যে আছে কিনা? আমরা মওলার পিছনেও নাই, আমরা মওলার সামনেও নাই। আমার নবী যখন এলান করলেন মান কুনতু মওলা, আজ থেকে আমি তোমাদের যেরকম মওলা, ফা আলিউন মওলা, আলীও তোমাদের জন্য সেরকম মওলা। মওলা শব্দের অনেক অপব্যাখ্যা আমরা শুনি কিনা? আমার নবী নবুয়তের দৃষ্টি দিয়ে দেখেছিলেন, এই জন্য শুধু আলিউন মওলা বলেন নাই, কারণ আলিউন মওলা বললে এই মওলা শব্দের অপব্যাখ্যা করার সুযোগ থেকে যেত। আমার নবী এই জন্য কিয়ামত পর্যন্ত আলী আমাদের জন্য কিরকম মওলা জানিয়ে দিচ্ছেন। মান কুনতু মওলা, আমি মুস্তাফা তোমাদের জন্য যেরকম মওলা, আলী তোমাদের জন্য সেরকম মওলা। আমি তোমাদের শিক্ষক হলে আলীও শিক্ষক, আমি তোমাদের প্রশিক্ষক হলে আলীও প্রশিক্ষক, আমি তোমাদের রক্ষক হলে আলীও রক্ষক, আমি তোমাদের অভিভাবক হলে আলীও তোমাদের অভিভাবক। পার্থক্য শুধু একটা, আমি মুস্তাফা নবুয়তের শাহনশাহ, আমার আলী ওয়ালায়াতের শাহনশাহ। আমার নবীর দ্বীন, অর্থাৎ এই মওলা শব্দের অর্থ আমার উপলব্ধির জায়গা থেকে আমি বুঝি, মওলা শব্দের অর্থ হচ্ছে নিজের জান, মাল, ইজ্জত, আজমত, স্ত্রী, পুত্র, সন্তান, মা, বাবা, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, দুনিয়া, সমস্ত কিছু থেকে কাউকে অধিক আনুগত্যের উপযুক্ত মনে করার নামের অর্থ হচ্ছে মওলা। অর্থাৎ মওলা আলী যদি সামনে যায় আমরা সামনে যাব। আমার সাথে সাথে একটু বলবেন, এই কথাটার একটা হিকমত আছে। আমার মওলা আলী যদি সামনে অগ্রসর হয় আমরাও সামনে অগ্রসর হব। একটু বলেন। আমার মওলা যদি পিছন দিকে যায় আমরাও পিছনে যাব। আমার মওলা যদি ডানে যায় আমিও ডানে যাব। আমার মওলা যদি বামে যায় আমিও বামে যাব। আমার নবী যদি, আমার মওলা যদি বসে যায় আমিও বসে যাব। আমার মওলা যদি দাঁড়িয়ে যান আমিও দাঁড়িয়ে যাব। এটাই হচ্ছে মওলাইয়াত। আমার মওলা যেদিন হযরত সিদ্দিক আকবরের খেলাফতকে স্বীকৃতি দিলেন, এই জমিনে এমন কোন বান্দা নাই যে নিজেকে মওলার গোলাম দাবি করবে কিন্তু খেলাফতে সিদ্দিকে আকবরের উপর প্রশ্ন উত্থাপন করবে। আমার মওলা ফারুকে আজমের খেলাফতকে যেদিন মেনে নিলেন, শুধু মেনে নেন নাই, আমার আমিরুল মোমিনিন হযরত ওমর বিন আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তিনি প্রধান বিচারপতি, চিফ জাস্টিসের দায়িত্ব পালন করছেন। ওলামায়ে কেরাম এই বিষয়ে ভালো বলতে পারবেন। আমার মওলা কি আমার আপনার চাইতে কম বুঝতে মনে হয়? নাউজুবিল্লাহ মিন যালিক। আমার মওলা যেদিন খোলাফায়ে রাশিদিনের খেলাফতকে মেনে নিয়ে তার ভেলায়েতের ওজুদ দিয়ে সেই খেলাফত ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করতে সহযোগী হয়েছিলেন, সহযোগিতা করেছিলেন, কোনো কমবাখ যদি মওলা আলীর নাম মোবারক নিয়ে সেই খেলাফতকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে, বুঝতে হবে সে মওলার নাম নেয়া প্রতারক। আমার মওলা যখন যুদ্ধের ময়দানে গেলেন, মওলার গোলাম হিসেবে আমাদের জন্য সেই যুদ্ধ, সেই জং আমাদের জন্য ওয়াজিব হয়ে গেল। আর যখন উম্মতে মুস্তাফার ফলাইয়ের জন্য, ভলাইয়ের জন্য, ইত্তেহাদের জন্য আমার মওলা কোনো সুলা করলেন, সেই সুলার উপর কায়েম এবং দায়েম থাকা কিয়ামত পর্যন্ত এই উম্মতে মুস্তাফার জন্য ওয়াজিব হয়ে গেল। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা করলেন মান কুনতু মাওলা ফা আলিউন মাওলা, তখন সর্বপ্রথম যেই দুইজন ব্যক্তি তাকে কংগ্রেচুলেট করেছেন, অভিনন্দন জানিয়েছেন, অভিবাদন জানিয়েছেন, মোবারকবাদ জানিয়ে তার হাত চুম্বন করেছেন, তাদের প্রথমজন হচ্ছে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এবং দ্বিতীয়জন ব্যক্তি হচ্ছেন ফারুকে আদল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। এখন আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করে না, কে বড়, কে ছোট, কে আফজাল, করা হয় কিনা? এগুলো আমরা আপনাদেরকে আগেও বলেছি, এগুলো আমাদের ঈমানকে বিনষ্ট করার ট্র্যাপ। এসব ট্র্যাপে পা দিবেন না। এমন অনেক কিছু প্যারামিটার আছে
যেই প্যারামিটারে আমার নবী সিদ্দিকে আকবরকে আফজালিয়ত দিয়েছেন। কিছু প্যারামিটার আছে যেসবে আমার নবী ফারুকে আজমকে আফজালিয়ত দিয়েছেন। কিছু প্যারামিটার আছে যেই প্যারামিটারে উসমান গনি জিন্নুরাইনকে আফজালিয়ত দিয়েছেন। কিছু প্যারামিটার আছে যেখানে আবু হুরাইরাকে আফজালিয়ত দিয়েছেন। কোন প্যারামিটারে বেলাল হাবশিকে আফজালিয়ত দিয়েছেন। কোন প্যারামিটারে আম্মার বিন ইয়াসসারকে আফজালিয়ত দিয়েছেন। আর ওয়ালায়াতের প্যারামিটারে যাকে আফজালিয়ত দিয়েছেন তাকে আমার নবী সমস্ত মুমিন মুমিনার মাওলা ঘোষণা করে দিয়েছেন। তিনি হচ্ছেন মাওলায়ে কায়নাত হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম। কোনো অসুবিধা আছে? কারোর প্রতি আমাদের অন্তরে বুগজ আছে? কারোর প্রতি আমাদের অন্তরে অসম্মান আছে? আমার নবীর আহল বাইতও আমার নবীর খোলাফায়ে রাশিদিনও আমার নবীর আশরায়ে মুবাশশারাও আমার নবীর সাহাবীও আমার নবীর আউলিয়ায়ে কেরামও আমার। মাওলা আলীর শান ও আজমতের উপর যখন আক্রমণ আসবে, আমরা মাওলা আলীর গোলামরা দাঁড়িয়ে গিয়ে তার প্রতিবাদ করব। আমার নবীর সিদ্দিকিয়তের উপর যখন আক্রমণ আসবে, আমরা মাওলা আলীর গোলামরা দাঁড়িয়ে গিয়ে সিদ্দিকে আকবর রাজমতকে আমরা প্রতিষ্ঠিত করব। কোনো অসুবিধা আছে? কোনো ইমানি দুর্বলতা আছে? আমাদের ভিতরে কোনো খারেজি রাফেজিয়াতের কোনো বৈশিষ্ট্য আছে? আমরা মাওলার কদম বা কদম চলতে রাজি আছি কিনা? আমাদের অন্তরে মাওলা আলীর মাওলাইয়াতের প্রতি পরিপূর্ণ আস্থা আছে কিনা? আমি গুনাহগারের বক্তব্যে আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? যদি খুশি হয়ে থাকেন, আজকে আমি আপনাদের কাছ থেকে একটা হাদিয়া চাবো, দিবেন? যদি আপনারা আমার এলানে খুশি হয়ে থাকেন, তাহলে আজ আমি গৌসুল আজম মেজবান্ডারির দরবার থেকে গৌসুল আজম মেজবান্ডারির কদমে দাঁড়িয়ে গৌসুল আজম মেজবান্ডারির দরবারের একজন ভিখারি হয়ে আপনাদেরকে আহ্বান করব নারায়ে হায়দারি বলে, এবং আপনাদের অন্তরের যত শক্তি আছে, যত প্রেম আছে, যত উচ্ছ্বাস আছে, সেই উচ্ছ্বাস দিয়ে দুই হাত তুলে আপনারা বলবেন, ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী। রাজি আছেন? মাওলা আলীর গোলামের প্রতিজ্ঞা হিসেবে আপনি আপনার বারগাহে কবুল করে নিন। দুনিয়া এবং আখিরাতে হযরত মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হুসাইনের কদমে আমাদেরকে আশ্রয় দান করুন। আমাদের পরবর্তী প্রজন্ম কিয়ামত পর্যন্ত সমস্ত নসলকে মাওলা ৭৩ ফিরকার মধ্যে ৭২ পথভ্রষ্ট ফিরকার আগুন থেকে হেফাজত করার জন্য আপনি আহলে বাইত রাসূলের নিসবত এবং কুরবত আতা করুন। প্রিয় হাজরান, আপনাদের কাছ থেকে অনেক সময় নিয়ে ফেলেছি। আজ এই শুহাদায়ে কারবালার মাহফিলের একটু প্রেক্ষাপট 2 মিনিট আলোচনা করে আমি বিদায় নেব। আমাদের মুর্শিদ কেবলা, যার হৃদয়ে মহাসমুদ্রের জলরাশির মতো আহলুল বাইতের প্রেমের উচ্ছ্বাস ছিল, তিনি শুধু মজলিসে না, তিনি যখন আমাদের সাথে খাবার টেবিলে বসতেন, তিনি যখন কোনো পারিবারিক বৈঠকে বসতেন, তিনি যখন কোনো দরবারের সাংগঠনিক বৈশিষ্ট্যে বসতেন, আপনারা যারা ওনার কাছ থেকে আহলে বাইতের মহাব্বতের সবক পেয়েছেন, তালিম পেয়েছেন, তরবিয়ত পেয়েছেন, আপনারা একটু হাত উত্তোলন করে তার এই খেদমতের স্বীকৃতি দিবেন। তিনি সবসময় আহলে বাইতের জিকির এবং আজগরের কথা বলতেন কিনা? মহাব্বতের কথা আমাদেরকে শিখাতেন কিনা? আহলে বাইতের শান ও আজমত এই উম্মতের কাছে তুলে ধরতে হবে, এই তাগাদা আমাদেরকে দিতেন কিনা? যখন কোনো বদ বাতিল আকীদা আমার নবীর নবুয়তের উপর, গৌসুল আজম মেজবান্ডারির আজমতের উপর, আহলে বাইতের সম্মানের উপর কালিমা লেপন করতে চেষ্টা করত, তিনি গৌসুল আজম মেজবান্ডারির সেই গোলামির জিম্মাদারিত্বের জায়গা থেকে বাঘের মতো গর্জন দিয়ে আহলে বাইত রাসূলের শান ও আজমতের ডঙ্কা বাজাতেন কিনা? যেই কথাগুলো অসংখ্য অগণিত দেশ এবং প্রবাসের মানুষের জানার আগ্রহ, বোঝার আগ্রহ ছিল, আমি মনে করি তিনি একটি দায়িত্ব পালন করেছেন আজকে, এবং এত সুন্দর বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যের আলোকে আমি আর এই যে মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম সম্পর্কে, আমি আর সেদিকে যেমন এই কথাগুলোই যথেষ্ট হয়ে গেছে এই হাউজের জন্য, আমি একটু অন্যদিকে যাবো। তবে এতটুকু বলতে চাই, শাহজাদা ডাক্তার সৈয়দ হুসাইন সাইফ
নিহাদুল ইসলাম মাইজ ভান্ডারী সাহেব, তিনি যে আলোচনা করেছেন, এই আলোচনার দ্বারা দায়িত্বহীনভাবে আজকে প্রমাণ হয়েছে মাইজ ভান্ডার দরবার শরীফে শিয়াদের জায়গা নাই। কথা কি পরিষ্কার? হুজুর ওয়াজ থেকে কি তা আপনারা বুঝতে পেরেছেন? এটা শুধু বক্তব্য না, এটা সিদ্ধান্ত। এই বক্তব্যগুলো শুধু বক্তব্য না, এটা সিদ্ধান্ত। কলিজাটা ভরে গেছে, আরো আধা ঘন্টা শ্রোতা হয়ে থাকতে পারলে জীবনটা ধন্য হতো। কথা বলে ঠিক কিনা বলেন? দিন শেষে একটা কথা বলবো, মাইনাস নয়, ম্যানেজ চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের চলার পথে আমার যদি কোনো আকীদায় ভুল থাকে, দয়া করে এই দরবারে আমাকে ডাইকাইন না, আমার সংশোধন করে দিবেন। সারা বাংলাদেশের কোনো দরবারে যদি কোনো সমস্যা থাকে, দূরত্ব তৈরি না করে আমরা কাছাকাছি বসে বসে আমরা সমাধান করতে চাই। জিম্মাদারি নিছেন না? জিম্মাদারিমূলক বক্তব্য দিচ্ছেন না? দায়িত্ব নিতে হবে, সমাধান করতে হবে। সুন্নি জামাত সবাই অনেক কিছু আশা করে আপনাদের উপর, এটা নিতে হবে। বহুদিন পর আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটা রূপরেখা তৈরি হচ্ছে। আমার মনে হয় আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, আমরা যদি একটা জায়গায় আসতে পারি, এই দেশ তো আহলুস সুন্নাত ওয়াল জামাতের, এই দেশ তো মাইজ ভান্ডারী